নমস্কার বন্ধুরা, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের আগেকার আমলের বন্ধুদের সঙ্গে যেরকম একটা ব্যাপার আর এখনকার বন্ধুদের মধ্যে যে কত তফাৎ, মানে কেউ কাউকে ছাড়বে না, একটা রেষারেষি, সেই জিনিসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আগে আমরা স্কুলে কত বন্ধু ছিল, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, মোটামুটি। তারপরে স্কুলে যেখানে পড়তাম দিদি স্যারের কাছে কোনো সময় আমরা হিংসামও করতাম না। আমাদের টিফিন নেই, আমরা বললাম এই নে আমার রুটি খা, আমি রুটি আলু ভাজা এনেছি, এটা খা। কাঁদছে, কি হয়েছে? আর বলো না গো দিদি, আমার বাড়িতে আজকে রান্না হয়নি, আমি খেয়ে আসতে পারিনি। আমি ঠিক আছে, এত কান্নার কি আছে, মানুষ হতেই পারে। ঠিক আছে, এই নাও, আমি চাউমিন এনেছি, আমাকে তুমি চাউমিনটা খাও। দিলাম। সত্যি কথা বলতে একটা পেন্সিল নিয়ে বন্ধুরা আমরা করে লিখেছি, একটা খাতায় নোট লিখে দিত স্যার, সেই নোট আমরা লিখেছি। আমাদের মনে কখনো এটা আসেনি যে এই তুই আমাদের দলে ঢুকবি না, তুই ইয়ে করবি না। এখনকার যুগের বাচ্চারাই দেখছি, এই শিশু শ্রেণী, অঙ্কুর, এদের দেখছি এই জিনিসটা মাথার মধ্যে চলে এসছে। এই তুই আমার পেন্সিল নিবি না, একটুখানি পেন্সিলে হাত দিল, ঋতিক এই ও অমুক এই করেছে, অমুক সেই করেছে, এই নিয়ে তাদের গার্জেনদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি, তাদের ইয়ের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি, এরকম একটা জিনিস চলে এসছে। এই একটা আজকে এখনকার যুগের কথা বলছি, একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, তিনজনা এক পাশে বসলেই ওর নামে নালিশ শুরু করে দেয়। আমি পড়াই তাদের মধ্যে দুজনাকে, এবার যেই যাবো বাড়িতে, আজকে জানো তো এই করেছে, আজকে জানো তো ওর পেন্সিল ফেলে দিয়েছে, এই নিয়ে ওর মা অনেক ক্যাচাল করেছে। আবার তার বাড়িতে যাও যখন, ও অমুক করেছে, ও তমুক করেছে, এরকম মানে সত্যি নালিশ শুনতে শুনতে একটা পাগলের মতন অবস্থা হয়ে যায়। এইরকম আমি কোনো দিন ভাবি না যে 5 বছরের মেয়েদের মধ্যে এই জিনিসটা কিসের জন্য এত হিংসামোটা কেন আসবে। হতেই পারে বন্ধু করছে, তাতে কি হয়েছেটা কি, তার জন্য এত নালিশ করারই বা কী আছে, তো স্যার ম্যাডামদেরই বা বলার কী আছে, তো গার্জেনদের ডেকে নালিশ করারই বা কী আছে? ওরা তো বাচ্চা, শিশু, ওদের কি মনের মধ্যে এই জিনিসটা এসছে যে ওর জিনিস নিলে ও নালিশ করবে, থাক ওর জিনিস নেব না। আজকে নালিশ করলো, আজকে স্যার বকা দিল, আজকে কাঁদলো, কালকে যাবে স্কুলে আবার সেই পেন্সিল রবার নিয়ে যে করবে না, তার কি মানে আছে? যতই আমরা বকাবকি করি, এই নিবি না, এই করবি না, কারোর জিনিস নিতে নেই, এখন ওদের সেই বুদ্ধিটা আসেনি। 5 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই বুদ্ধিটা আসেনি। যেটা 10 বছর 11 বছরের হয়ে যাবে, সেটা কি 5 বছরে সেটা আসবে? কারো কারো চলে আসে, কারো কারোর আসে না। সেটা একটু ভাবতে হবে। একটা বাচ্চার প্রতি হিংসম করে তো লাভ নেই, একটা বাচ্চার প্রতি এত রেষারেষি করে তো লাভ নেই। আমার কথা হচ্ছে, সবাইকে ভালোবেসে নিজেকে কাছে টেনে নেবো। এখনকার আসলে কি বলেন তো, আমরা তো ভাই বোন মানুষ হয়েছি, ভাই বোনের মধ্যে কোনো দিন এই জিনিসটা করিনি, তো ওই জন্য আমাদের এই জিনিসটা আসে না। আমরা একটা ডিম ভাগ করে আমরা 3 ভাই বোন খেয়েছি, তাই আমাদের একটা রুটি ভাগ করে 3-4 বন্ধু খেয়েছি, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে এসছে। ওদের তো সেই জিনিসটা না, ওদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে সন্তান, একটা করে সন্তান, কেউ কাউকে ছাড়বে না। যদি ওকে ছাড়ে, ওদের মা বলে দেয়, শোন তুই কিন্তু এরকমভাবে করবি, তুই কিন্তু। আর আমাদের মা বলতো, যদি কোনো দিন শুনি তুই বন্ধুকে মেরেছিস, যদি কিছু করেছিস, তাহলে তোর খবর আছে এখানে, ওখানেই তোরকে আমি একদম পুষে ফেলে দেবো। আর এখনকার মারা কি বলবে, তোরে যদি মারে তুই 10 ঘা দিবি। এই হচ্ছে মাদের শিক্ষা। এইগুলো করলে তো হবে না, ওদের বুঝাতে হবে যে এগুলো করা যাবে না। বন্ধু সবাই বন্ধু, মেয়ে ওরটা নিতেই পারে, কিন্তু কোনো কিছু বলা যাবে না, নালিশ করা যাবে না। যে এই জিনিসটা মারা কেউ বোঝায় না, যে নালিশ করা যাবে না, সবাই সবারটা নিতে পারবে, সবাই সবার টিফিন খেতে পারবে, সবাই সবারটা জিনিস নিয়ে একটা খাতার মধ্যে লেখো, তাও ঠিক আছে, কিন্তু প্লিজ তোমরা কেউ ঝগড়া করো না, তোমরা কেউ মারামারি করো না, তোমরা কেউ হিংসামো করো না। হিংসামোটা করতে গেলে কি হবে, মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়ে যাবে। আজ গার্জেনদের সঙ্গে, তারপরে দিদিমণি মাস্টারমশাইদের সঙ্গে স্কুলে যে এই জিনিসটা নিয়ে একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে বলছি, তোমরা
এই জিনিসটা করো না। মেয়ে একটুখানি একটুখানি ও একটু ওর পেন্সিল রবার নিয়েছে বলে তার মাকে এসে বলে তার মার সঙ্গে ঝগড়া করা, তাহলে এরকমভাবে চলা যায় না। আবার যার সঙ্গে এই জিনিসটা হয়েছে সে আবার ফার্স্ট রোল নম্বর, 1 রোল নম্বর। তা তুমি এখন ফার্স্ট হচ্ছ স্কুলে, তাহলে তোমার বোঝাটা উচিত যে বন্ধু নিতেই পারে, বন্ধু সবাই। এই যে এখনকার এই জিনিসটা আমি দেখছি, এইটা শুধু স্কুলের হিংসাহিংসি বলে না, মানে আমাদের বড়রাও কাউকে যদি আমরা মনের মতন কথা শেয়ার করার জন্য কাউকে যদি আমরা কাছে টেনে নিয়ে সেই জিনিসটা শেয়ার করি না, সেটা পাড়ায় 7 পাড়া রটিয়ে তার সঙ্গে এমন একটা ব্যবহার শুরু করবে না, তো মানে তখন মনেই বুঝতেই ভাবতে পারবো না যে কেন আমি তার সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করলাম। এখনকার জিনিসটা এরকম হয়ে গেছে কেন কি জানি, সবাই একা একা থাকবো, একা টাকা রোজগার করব, একা একা চলবো, এই একটা মানুষের একটা মনের মধ্যে চলে এসছে। সবাই সবাইকে নিয়ে চলবো, সবাই সবাইকে নিয়ে একটুখানি জিনিস ভাগ করে খাবো, সবাই সবার সঙ্গে বেড়াতে গেলে সবাই সবার মতন করে খরচা করব, একজনের উপর চাপ দেবো না, এই জিনিসটা এখন আর নেই। এখন যে একজনের যে খরচ করবে সে করেই যাবে, তারে বলবেও না কেউ যে আর তুমি খরচা করো না, এবার আমি করি, এটা কেউ বলবে না। কিন্তু তার টাকা সে খাবে, খেয়ে যাবে, সব কিছু করবে, কিন্তু বলবে না একবারও আজকে তুমি এইটা খাইয়েছো, আমি তাহলে ওইটা খাওয়াই। তাহলে বাচ্চারা শিখবে কি? বাচ্চারাই যদি মাদের দেখেই যদি মাদেরই এরকম দেখে যে কই মা তো বললো না, এদিকে ওই আন্টিটা খাওয়াচ্ছে, এদিকে মা তো খেয়ে নিল, মা তো একবারও বলছে না যে সব কিছু মিলেমিশে খেতে হয়, সব কিছু মিলেমিশে করতে হয়, তাহলে আমরা তখন ওদেরও মনের মধ্যে চোখের মধ্যে এই জিনিসটা যে মা করছে না তাহলে আমি করবো কেন, যে এইভাবে বন্ধুদের সঙ্গে ওরা এইভাবে ইয়ে করতে ব্যাস, আমার পেন্সিলও নেবে কেন, তা ওর পেন্সিল রবারটা ওরকম নেবে কেন, ও আমার টিফিন খেয়ে নেবে কেন, এই করতে গার্জেনদের সঙ্গে আর মেয়েদের সঙ্গে একটা রেষারেষি করে ভুল বোঝাবুঝি হয়ে দূরত্ব হয়ে যাচ্ছে। বন্ধুরা এখনও সময় আছে, তোমরা একটু ভালো মতন তোমরা একটু চেষ্টা করো না যে 5 আঙুলটা যাতে একটু হলেও সমান হয়। জানি এটা করা সম্ভব নয়, 5 আঙুল সমান করা নয়, কারো মানসিকতা তো সমান নয়, কারোর মানসিকতা ছোটো লোক, কারোর মানসিকতা মানে সুন্দর। এখন কারটা বুঝবো কে কীরকম মানুষ, আজকে ভালো ব্যবহার করছে, কালকে গিরগিটের মতো রঙ বদলে অন্যরকম ব্যবহার করছে, কথা শুনিয়ে দিচ্ছে। ওই জন্য কাউকে বন্ধু পাতিও মুশকিল কারোর সঙ্গে। এই যে আগে আমরা কত এরকম হয়েছে, 3 জনা মিলেমিশে গেছি, তখন একদিন একটা মেলায় গিয়ে দেখলাম যে নিজের মেয়ের জন্যই খরচা করছে, আমরা যে রয়েছি আমাদের সঙ্গে 2খানা বাচ্চা গেছে তার প্রতি কোনো নিয়ে নেই, উল্টে তার মেয়ে বলছে যে ম্যাম ওদের জন্য তুলসী দিদির জন্যই শুধু খরচা করে গেল। তখন তুলসী ম্যামের দিয়ে থাকে, তুলসী দিদি তো কই মা বাবাকে তুলসী দিদিকে টাকা দেয়নি, সবই তো ম্যাম খরচ করলো। আর মেয়ে বলছে, তার মানে মেয়ের সামনে মা আলোচনা করেছে, মা ওই জন্য বুঝে গেছে, তাই জন্য মেয়ে বলল। এটা তো আমাদের তো ক্ষমতা নেই বলার, আমরা তো এরকম শিক্ষা পাইনি, মাদের দেখেই এখন শিখছে বাচ্চাগুলো, আর কী করা যাবে, এখন কিছু তো করার নেই। যাই হোক, সব জায়গায় একটা এইভাবে আমাদের দূরত্ব কমে যাচ্ছে। আগে আমরা কত শনিবার, আমার শনি রবি ছুটি থাকতো, কী সুন্দর আমরা বেরোতাম। এখন মনে হয় কি দূর, ওদের নেব না, ওদের সঙ্গে আমি বেরোবো না, এরকম একটা মনের মধ্যে হয়ে গেছে। কেন সেই আবার লাগবে কেন, আমি সত্যি কথা বলতে অত কম পয়সা খরচা করতে পারি না। এবার আমি হয়তো খরচ করলাম, ওরা খরচ করলেন, ওরা শুধু খেলো, তখন আমার মনে হলো ওর আবার ওর সঙ্গে কে যায় বাবা, গেলেই শুধু করে, একবারও বলে না যে তোমার খরচা করতে হবে না, আমি করছি, থাক পরের বছর থেকে যাবো, পরের মাস 5 থেকে যাবোই না, গুমরায়। কিন্তু ওইখানে তো কিছু করতে পারলাম না, এটাই হচ্ছে মুশকিল। কেন এখন ওই শিক্ষাটা তো পাইনি, মাকে তো সবসময় দিয়ে খেতে দেখেছি, মা এখনও আমি গেলে মা আমাকে হাতে 200 টাকা বা 100 টাকা দিয়ে দেবে। কখনো মার কাছ থেকে তো এই শিক্ষাটা পাইনি যে লোকের সঙ্গে হিংসা করে তার সঙ্গে ভালো দূরত্ব সৃষ্টি করব। তাদের এখনকার যুগ, তারা করতে পারে, আমি করতে পারি না বলে আমি ধাক্কা খাই। তাই বলছি বন্ধুরা, একটুখানি সবাই মিলেমিশে থাকো, ভালোবেসে থাকো, দূরত্ব সৃষ্টি করো না। এখনও দূরত্ব হয়নি, যে কালকে স্কুল ছুটি, সব বন্ধু মেয়েরা মিলে হাতে হাত মিলিয়ে আবার নতুন করে স্কুল জীবন শুরু করো। সব বন্ধুদের, আমার সব স্টুডেন্টদের,
স্কুলের গার্জেনদের, যারা যারা ওই স্কুলে পড়ো, ওই স্কুলে সব মাস্টারমশাই, দিদিমণি এবং গার্জেনদেরও আমি বলছি, তারা প্লিজ শুক্রবার দিন সব মিটিয়ে আবার আগের মতন তোমরা শুরু করো। ধন্যবাদ।